এটা হচ্ছে ক্লজ। ফার্স্টে আমরা কল্পনা করি ইউ কাম, আই উইল গো, দুটো বাক্য আলাদা আছে। তারপরে আই ডোন্ট লাইক হিম, তারপরে হি ইজ নট আ গুড বয়, এই দুটো বাক্য। তারপরে বলি হি গোজ টু স্কুল, হি টেক্স হিজ বাইসাইকেল। এই ছটা বাক্য আছে। এই ছটা বাক্যকে ছাত্রদের বলেছিলাম আমি যে ইউ কাম, আই উইল গো, এখানে একটা বুলেট বসাও, যেটা বুলেট শিখেছিলাম আমরা বুলেট 1 বুলেট 2 থেকে, বই থেকে আমাদের। তো ছাত্ররা নিজে থেকেই এখানে বললো যে ইফ বলবে, তাহলে ইফ ইউ কাম আই উইল গো দিলে ইফ দিলে সুন্দর হবে। আবার আবার যখন এই বাক্যটা ছিল এখানে আই ডোন্ট লাইক হিম, হি ইজ নট এ গুড বয়, এই দুটো বাক্যকে আমি একসাথে করতে বললাম, তার নিজে থেকেই বিকজ দিল। তারপরে বাক্যটা হলো কি আই ডোন্ট লাইক হিম বিকজ হি ইজ নট এ গুড বয়। তারপরে দুটো বাক্য হি গোজ টু স্কুল, হি টেক্স হিজ বাইসাইকেল, আমি কিছুই বলি না, বলছি দুটো বাক্য তোমরা একসাথে করে বুলেট দিয়ে যেখানে যেটা পছন্দ হয় সবাই এখানে হোয়েন দিল। একদম দুর্বল ছাত্রদের শুরু করে সবাই এখান থেকে হোয়েন ইউজ করলো। তারপরে তারা এভাবে বাক্যটা তৈরি করলো, হোয়েন হি গোজ টু স্কুল হি টেক্স হিজ বাইক। তারপরে আমরা জানতে পারলাম যে এই যে প্রথম বাক্য ইফ ইউ কাম, এই বাক্যটা মারা গেছে, আমার নাম দিতে মারা গেছে। ইউ কাম বাক্যটা মারা গেছে ইফ দিয়ে, ইফ নামক বুলেট দিয়ে, আর আই উইল গো বাক্যটা জীবিত আছে। তাহলে এখানে দুটো বাক্য আছে, একটা হচ্ছে ইফ ইউ কাম একটা বাক্য, একটা হচ্ছে আই উইল গো একটা বাক্য। তাহলে ইফ ইউ কাম আই উইল গো এই বাক্যটা হয়ে গেছে একটা বাক্য, এবং এই বাক্যটা হয়ে গেছে কমপ্লেক্স সেন্টেন্স। এই যে যেটা সারা তো আমাদের জন্য কমপ্লেক্স সেন্টেন্স তাহলে কোনটা, যদি কোনো বাক্যে একটা মৃত বাক্য থাকে এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। তাহলে সিম্পল সেন্টেন্স কি? সিম্পল সেন্টেন্স হচ্ছে যে বাক্যে কোনো মৃত বাক্য থাকে না, অর্থাৎ শুধু যদি থাকতো ইউ কাম তাহলে এটা একটা সিম্পল সেন্টেন্স, শুধু থাকতো আই উইল গো এটা একটা সিম্পল সেন্টেন্স। যদি কোনো বাক্যে মৃত বাক্য না থাকে ওই বাক্যটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, আর মৃত বাক্য থাকলে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। সারা যে এই মৃত বাক্যটাকে সারা বলে সাবঅর্ডিনেট ক্লজ, আর এই জীবিত বাক্যটাকে সারা বলে প্রিন্সিপাল ক্লজ। যেটা সহজ মাথায় রাখার জন্য সে রাখলে হবে। আই ডোন্ট লাইক হিম বিকজ হি ইজ নট এ গুড বয়, এটাও কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে, কারণ আই ডোন্ট লাইক হিম বাক্যটা জীবিত আছে, হি ইজ নট এ গুড বয় বাক্যটা মারা গেছে বিকজ দিয়ে, সো বিকজ হি ইজ নট এ গুড বয় এটা একটা মৃত বাক্য, আই মিন সাবঅর্ডিনেট ক্লজ। তার মানে আই ডোন্ট লাইক হিম বিকজ হি ইজ নট এ গুড বয় এই বাক্যটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। আবার হি গোজ টু স্কুল, হি টেক্স হিজ বাইসাইকেল, এই বাক্যটার মধ্যে আমরা হোয়েন দিয়ে হি গোজ টু স্কুল বাক্যটাকে মেরে ফেললাম। তাহলে হোয়েন হি গোজ টু স্কুল এই অংশটুকু আমাদের জন্য হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, স্যার এটাকে বলে সাবঅর্ডিনেট ক্লজ, আমরা নাম দিয়েছি মৃত বাক্য। হি টেক্স হিজ বাইসাইকেল এটা আমরা নাম দিয়েছি জীবিত বাক্য, স্যার এটাকে বলে প্রিন্সিপাল ক্লজ। জানবে তাহলে এই দুটো বাক্য মিলে এখানে এটা হয়েছে কমপ্লেক্স সেন্টেন্স। তার মানে কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে যে বাক্যে একটা মৃত বাক্য থাকবে অন্ততপক্ষে, এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স, না থাকলে হচ্ছে সিম্পল সেন্টেন্স। স্যারের এই মৃত বাক্যটাকে স্যাররা বলেন সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে বাক্য থেকে কম্পাউন্ড সেন্টেন্স, তাহলে ইউ কাম আই উইল গো এই বাক্য থেকে যদি আমরা এখানে যদি ইফ নামক একটা বুলেট আছে সেটা সরাই ফেলা ইউ কাম আই উইল গো, অর্থাৎ এই দুই শব্দের মাঝখানে যদি আমরা অ্যান্ড, বাট বা অর, এই তিন শব্দের এই যে তিনটা অ্যান্ড, বাট বা অর, এই তিনটা থেকে যে কোনো একটা দিয়ে যদি আমরা মাঝখানে একটা বাক্য মিনিং তৈরি করতে পারি, আর কোনটা চাই? ইউ কাম আই উইল গো, এখানে কি ইউ কাম অর আই উইল গো, ইউ কাম বাট আই উইল গো, ইউ কাম অ্যান্ড আই উইল গো, বেশি সুন্দর মনে হয় ইউ কাম অ্যান্ড আই উইল গো। তাহলে ইউ কাম অ্যান্ড আই উইল গো এই বাক্যটাকে সারা বলে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স সারা অনেক ত্রুটি দিতে পারে, অনেক ব্যাখ্যা আছে, স্ট্রাকচার আছে। আমরা বলবো দুই দিকে দুটো জীবিত বাক্য আছে, মাঝখানে অ্যান্ড, বাট বা অর আছে। তাহলে অ্যান্ড, বাট বা অর যদি থাকে আর দুই পাশে দুটো জীবিত বাক্য থাকে ওইটা হচ্ছে আমাদের কম্পাউন্ড। তাহলে আমরা আজকে ক্লাসটাতে আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড তিনটা বুঝে গেলাম, কারণ আমরা জীবিত বাক্য বুঝেছি, মৃত বাক্য বুঝেছি। অর্থাৎ আমাদের জন্য মৃত বাক্য হচ্ছে যেটা বুলেটওয়ালা বাক্য, যেটাকে সারা বলে সাবঅর্ডিনেট ক্লজ, আর জীবিত বাক্য হচ্ছে বুলেট ছাড়া বাক্য, যেটাকে সারা বলে প্রিন্সিপাল ক্লজ। এবং দেখেছি যে মৃত বাক্য থাকলে বাক্যটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, না থাকলে সিম্পল সেন্টেন্স, আর যদি অ্যান্ড, বাট, অর থাকে সেক্ষেত্রে এটা হবে কম্পাউন্ড। যেমন আমরা হোয়েন হি গোজ টু স্কুল হি টেক্স হিজ বাইসাইকেল এটাকে আমরা কম্পাউন্ড করতে পারি, আমরা বলতে পারি হি গোজ টু স্কুল অ্যান্ড হি টেক্স হিজ বাইসাইকেল, এটাও কম্পাউন্ড হয়ে যাবে। তার মানে আমাদের 9-10-এ গেলে, এটা ক্লাস 8-এর ক্লাস ছিল আজকে, 9-10-এ যখন আমরা যাবো বা কলেজে যাবো, আমাদেরকে স্যাররা যখন কমপ্লেক্স থেকে সিম্পল, সিম্পল থেকে কমপ্লেক্স বা কমপ্লেক্স কম্পাউন্ড শিখাবে, আমরা এগুলো আমাদের কাজে দেবো।